পানির ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন মোটর মেকানিক মাসুম মিয়া। মহাসাগরে নামাই দিল ডুববে না। 4 বছর আগে মাত্র 51,000 টাকায় কেনা একটি পুরনো মোটরসাইকেলকে পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে রূপান্তরিত করে মাসুম বানিয়েছেন ওয়াটার বাইক, যা তৈরিতে খরচ হয়েছে মাত্র 30,000 টাকা। এই গাড়িটা আমার এই পর্যন্ত এটা করতে গিয়ে আমার প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে। মোটরসাইকেলটি 1 লিটার তেলে পানির উপর দিয়ে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তবে পানিতে গতি আরো বাড়াতে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে মাসুমের। 1 লিটারে 40 কিলোমিটার আমি সার্ভিস পাই। নদী পথে আবার একটু তেল হয়তো আমার একটু বেশি লাগে, হয়তো 1 লিটারে 35 কিলো যাবে। ইউটিউবে দেখছি আপনার মোটরসাইকেল স্পিডে পার হয়ে যায়, ওই পানির উপর দিয়ে কোনো কিছু লাগে না। তবে ওরা তো পানিতে ল্যান্ড করতে পারে না, দাঁড়াইতে পারে না। আমি ইচ্ছা করলে পানিতে দাঁড়ায় থাকবো, বসে থাকবো, আবার মন চাইলে স্টার্ট করে চলে যাব। আমারটা এরকম আর কি। চিন্তা ভাবনা আছে যে 2টা পাখা 2 সাইডে লাগাবো। 2 পাশে যদি আমি 2টা পাখা দেই তাহলে আমার যাবে সোজা এবং কি স্পিডটা আর একটু ভালো পাবো আর কি। নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরের সোমেশ্বরী নদী তীরের বাসিন্দা মাসুম। প্রতিদিন কাজের প্রয়োজনে নদী পার হতে হতো তাকে, কিন্তু নৌকার অপেক্ষায় ঘাটে বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। সেই কষ্ট থেকেই মাথায় আসে এই অভিনব ভাবনা। বাসা হচ্ছে এই পারে, গ্যারেজ ওই পারে, মাঝখানে তো সোমেশ্বরী নদী। তো এই নদী পারাপার হইতে গিয়ে দেখা যায় কি অনেক সময় নৌকার জন্য বসে থাকতে হয়, কিংবা রাত্রে অনেক সময় একা বিপদে পড়ে যায় যে নদীর ঘাটে কেউ থাকে না, নৌকাও থাকে না। তো এরকম মুহূর্তগুলো চিন্তা করি যে আমি যদি নদী পার হওয়ার মতো একটা কিছু করতে পারতাম, তাহলে তো দোকান থেকে নদীতে আসতাম, নদী পার হয়ে নিজে নিজে চলে যেতাম। এরকম চিন্তা করতে করতে পরে ভাবছিলাম যে এক সময় যে স্পিড বোট জাতীয় একটা কিছু বানাবো, যেটা নদী পথে চলার পরে আবার দোকানে নিয়ে যাওয়া যাবে রাস্তা দিয়ে চালায়া। পরে ওই চিন্তা করতে 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 দেখলাম যে অনেক টাকা পয়সার ব্যাপার ওইরকম ভাবে বানাইলে। এরপরে চিন্তা করলাম যে আমার যেহেতু মোটরসাইকেলটা আছে, এটার সাথে কিছু সিস্টেম করলে, যে কোনো প্রযুক্তি ব্যবহার করলে, একটু ব্রেন খাটাইলে যদি আমি এইটা দিয়ে নদী পার হইতে পারি, এরকম কিছু যদি করতে পারি, কিভাবে কি করা যায়, এরকম চিন্তা করতে করতে আমার এই সিস্টেমটা আমার ব্রেনে কাজ করছে আর কি। মাসুম প্রথমে তার তৈরি ওয়াটার বাইকটিতে লোহা মোটা পাইপ ও পাখা ব্যবহার করে সেটিকে পানির উপর দিয়ে চলার উপযোগী করেন। এছাড়াও তার এই মোটর বাইকে রয়েছে স্টিয়ারিং, যা ঘোরালে ডানে বামে চলে। এটার মধ্যে আমি ব্যবহার করছি আপনার মোটরসাইকেল যা থাকে মোটরসাইকেলে তা তো আছেই, এরপরে এটার সাথে আমি 4টা পাইপ অ্যাড করছি। প্রথম 2টা অ্যাড করছিলাম, 2টা পাইপে লোড নেয় না, পরে 4টা পাইপ দিছি। এরপরে এখানে আছে অ্যাঙ্গেল, এরপরে রড। এটাকে স্পিড করার জন্য, শক্তি বাড়ানোর জন্য, যাতে পানিতে শক্তি খাটায় চলতে পারে, সেই জন্য আমি এখানে একটা গিয়ার সিস্টেম ব্যবহার করছি, যেটা সেলু মেশিনে যে পাখা ঘুরায়, সেলু মেশিনের পাখা বলে, ট্রলারের পাখা। এই ট্রলারের পাখাটা আমি এখানে ব্যবহার করছি। বইটা ব্যবহার করছি, যে ছোট ডিঙ্গি নৌকা যে বইটা ব্যবহার করে, ওই বইটা ব্যবহার করে 4-5 দিন যাওয়া আসা করছি। পরে ব্রেনে কাজ করলো যে স্টিয়ারিং ঘুরাইলে ডান দিক বাম দিক যাবে, এরকম একটা কিছু করা লাগবে। এই কাজটা আমি যে কিছুক্ষণ আগে আজকে সাকসেসফুল করে তারপরে ট্রায়াল দিলাম, দেখলাম যে হ্যাঁ সুন্দর কাজ করে। এখন স্টিয়ারিং ঘুরাইলে ডান দিকে যায়, বাম দিকেও যায়, ডান দিক ঘুরাইলে ডান দিক, বাম দিক ঘুরাইলে বাম দিক। স্টিয়ারিং এর সাথে পিছনের যে বইটা বলে যেটা, এটাকে আমি অ্যাডজাস্ট করে দিছি। মাসুমের এই উদ্ভাবন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তার বাবা মা আর তার স্ত্রীও এই সাফল্যে গর্বিত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তার সুবিধার জন্য নদী পার হইতে অসুবিধা হয়, সেই জন্য সেইটা বানায় নিছে। অনেক লোকে দেখছে, অনেক এই সোমেশ্বরী নদীতে অনেক লোকে দেখছে। এদিকে পানিতে চলা মোটরসাইকেলটি দেখতে সোমেশ্বরী নদীর তীরে ও তার বাড়িতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। সরকারি সহযোগিতা পেলে আরো কিছু উদ্ভাবন করতে আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন এলাকাবাসী। ওখানে আমরা দেখিনি, তোমরা নদীতে মোটরসাইকেল চালাও না, বহুত লোকজন সকাল থেকে আসতে, কিন্তু সারা ভিতর অবস্থা থাকে। আমরা মনে করি কল্পনা বাইরে দেখতেছি। আসলে এই জিনিসটা খুবই অদ্ভুত, খুবই সুন্দর একটা ব্যাপার হচ্ছে যে একটা মোটরসাইকেল নদীর উপর দিয়ে যাচ্ছে। এটা অদ্ভুত ঘটনা, আসলে আমি বলবো আমার জীবনে দেখা। তো চালাইনি, আমি চালাবো ইনশাল্লাহ সময় সুযোগ। এটাতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে কর্তৃপক্ষ, তারা যেন এটাতে সহযোগিতা করে, পৃষ্ঠপোষকতা করে। একটু পৃষ্ঠপোষকতা করলে, একটু সহযোগিতা পেলে মাসুম অবশ্যই ভালো করবে। মাসুম প্রমাণ করেছেন মেধা, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।